মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে, প্রয়োজন শেষ হয়ে গেলে তার থেকে বেশি বদনাম করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আমি বুধবার মর্নিং থেকে ব্লগটা শুরু করছি। ফার্স্টে এখানে একটা ডিম ভাজি করে নিব। ডিমটা ভাজি করার জন্য আমি কিন্তু মাল্টি কুকারে দিয়েছিলাম, বাট ডিমটা উঠাতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে, কারণ এটাতে আমি শুধুমাত্র যদি ফ্রাই করতাম তাহলে কিন্তু ডিমটা এভাবে নষ্ট হতো না। বাট যেহেতু এই একটা পাত্রেই সব কিছু করা হয়, এর জন্য ডিমটা একটু ভেঙে গিয়েছে। যাক, কোনো বিষয় না। দেন এরপরে আমি রাতের কিছু ভাত ছিল, সেটা আমি গরম করে আমার বাবাকে কচুরলতি চিংড়ি মাছ ছিল সেটা দিয়ে খেতে দিয়ে দিলাম। এই নাস্তাটা দিয়ে দিয়েছিলাম কারণ আমার শরীরটা যেহেতু খুব বেশি ভালো না, সকালে নাস্তা বানানোটা আমার জন্য একটু কষ্টের। আর যেহেতু খাবার ছিল সেহেতু আর তৈরি করতে যায়নি, ভাবলাম যে আজকে একটু ভাত খাইয়ে দিই। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তারপর সারাটা দিন স্কুলে থাকে, আর টিফিনে তো ওইভাবে আসলে এখন আর আসে না, এর জন্য একটু সমস্যা। দেন এই পর্যায়ে এখানে আমার বাবার জন্য আমি খাবারটা বেড়ে দিলাম। খাবারটা বেড়ে নিয়ে তারপরে আমি আমার বাবাকে খাবারটা খাইয়ে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠলে ওর প্রচুর পরিমাণে মুড সুইং হয়, তাকে রেডি করতেই অনেক বেশি সময় লেগে যায়, আর এর ভিতরে নাস্তার ব্যস্ততা থাকেই। দেন কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে আমার বাবা অনেক বেশি পছন্দ করে। তারপরে আমি এখানে 1 কাপ চা তৈরি করে নিলাম। এই প্ল্যাটফর্মে যারা কাজ করতে আসছে তারাই জানে একমাত্র, আপনার প্রত্যেকটা কাজ যেমন কাজ, এটাও কিন্তু আপনার একটা ধরাবাঁধা কাজ। এটা নির্দিষ্ট রুটিনের ভিতরে নির্দিষ্ট নিয়ম মেলে নিয়মিত যদি আপনি এই কাজটাকে যদি সময় না দেন, তাহলে কিন্তু আপনি কোনো উন্নতি করতে পারবেন না এই প্ল্যাটফর্মে এসে। দেন তারপরে আমার বাবাকে, যেহেতু টিফিনে আসবে না, টিফিনের জন্য একটা পেটিস একটা কলা দিয়ে আমি তারপরে ঘরে অনেকগুলো কাজ করেছিলাম। প্রচুর ক্লিনিংয়ের কাজ থাকে, আমার মতো ভুল কেউ করবেন না, এত ডিজাইন করে কেউ খাট তৈরি করবেন না। খাট ক্লিন করেছি, থাই ক্লিন করেছি, আর জালনার থাই ক্লিন করা যে এতটা কষ্ট। নতুন পর্দা নিয়েছিলাম সেহেতু জানলাটা একটু পরিষ্কার না থাকলে দেখতে তো ভালো লাগবে না, তাই জানলাটা পরিষ্কার করে নিয়েছিলাম। দেন এই পর্যায়ে এখানে আমি রান্না করতে চলে আসলাম। রান্না করার জন্য আবার একটুখানি শরীরটা খারাপ, এর জন্য একটু প্রবলেম হইতেছে। যাই হোক, আমি ভিডিও থেকে তো আর স্কিপ করে বের হয়ে যেতে পারবো না, কারণ এতটা সময় আমার হাতে নাই। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করব। এর আগে একদিন এই রেসিপিটা করে দিয়েছি, আমার বাবা অনেক বেশি পছন্দ করেছে, তাই এখানে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে আমি 3-4টা মাছ দিয়েছিলাম, এটা দিয়ে কচুকাঠি দিয়ে রান্না করব। আর কচুরমুখীগুলো অনেক বড় বড় ছিল, প্লাস অনেক ভালো ছিল। আমার বাবা বলে এইগুলোই নাকি তরকারি, অন্য সব কিছু তরকারির ভিতরেই পড়ে না। তারপর দেখেন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম, মশলাটাকে একটু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর আমি কিন্তু একটু আদা রসুন পেস্ট ইউজ করেছিলাম, আমি যেহেতু একসঙ্গে সব মশলা দিয়ে তারপরে করি। আমি দেখি খুব দ্রুত আমি একটা স্ট্যান্ড কেনার চেষ্টা করব। কচুরমুখীটা এত বেশি সাদা ছিল আর এত মজা হয়েছিল খেতে তরকারিটা, সেটা বলে বোঝানোর মতো না। আর সবচেয়ে বেশি মজা হয়েছিল হয়তো এই রান্নাটা আমি যখন করতেছিলাম তখন ক্লিপগুলো নিচ্ছিলাম আর আমার ভাবির সঙ্গে কথা বলতেছিলাম, এর জন্য হয়তো এত বেশি মজা হয়েছে। কারণ আমার ভাবি তো অনেক বেশি ভালো রান্না করে, এর জন্য ভাবির সঙ্গে কথা বলতেছিলাম, তার জন্য হয়তো রান্নাটা এত বেশি মজা হয়েছে। যাই হোক, তারপরে এখানে আমি কচুরমুখী আর কাঁচা লঙ্কাগুলো আমি এখানে ভিতর থেকে আর চিড়ে নি নাই, এভাবে 2 ভাগ করে দিয়েছিলাম। কারণ কাঁচা লঙ্কা হাত দিয়ে চিরলে আমার হাত প্রচুর জ্বালা পোড়া করে, একটুখানি কষ্ট হয়, এর জন্য গতকালকে আর মরিচটা হাতে লাগাতে চেয়েছিলাম না। আর যেহেতু শুকনো মরিচ দিয়েছি সেহেতু হাতে না লাগালেও কোনো প্রবলেম হয় না। আর যেটাতে শুকনো মরিচ না দেওয়া হয় সেটাতে তো একটু লাগাতে হয়। আমি কিন্তু এই পর্যায়ে এখানে কোনো পানি এখন ইউজ করি নাই, মশলাটার সঙ্গে সুন্দরভাবে কচুরমুখীটা আমি ভুনা করে নিচ্ছি। এই তরকারিটা যে না খেয়েছেন সেও একদিন ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে খেতে।
তারপর দেখেন আমি মশলাটার সঙ্গে কচুরমুখিটাকে সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে দিব। কিছুটা পানি দিয়ে এখন আমি এটাকে সুন্দরভাবে কুক করে নিব। কচুরমুখী যেহেতু একটু শক্ত তরকারি, এর জন্য এটাকে একটু পানির পরিমাণটা বেশি দিতে হবে এবং একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। সময় নিয়ে কষিয়ে নিলে এটা খেতে কিন্তু বেশ লাগে। তারপর এখানে আমার কচুরমুখির তরকারিটা ফুটে উঠেছে, অনেকটাই ফুটে উঠেছে। এটাতে যখন জাল উঠে যাবে তখন আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো মিনিট 20 জন্য। অনেকে আবার অনেক তরকারি ঢাকনা খুলে রান্না করে। ঢাকনা খুলে রান্না করলে কিন্তু প্রত্যেকটা তরকারি আলাদা একটা স্বাদ আসে, এটা কিন্তু বাস্তব কথা। তারপরে দেখেন কষানো হয়ে গেলে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু কখনো ঠান্ডা পানি ইউজ করবেন না। ঠান্ডা পানি ইউজ করলে যে আপনার কাছে তরকারিটা ভালো লাগবে না সেটা নয়, বাট একটু গরম পানি দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখবেন তরকারির কালারটাও যেমন দারুণ আসে, খেতেও বেশ লাগে। বাট এখানে একটা প্রবলেম হয়েছিল, আমি এই তরকারিটা ফাইনাল ক্লিপটা নিতে পেরেছিলাম না, কারণ যেহেতু অনেক বেশি বিদ্যুতের ডিস্টার্ব করতেছিল। এর জন্য বিদ্যুতের ডিস্টার্ব করার কারণে আমি এর যে ফাইনাল ক্লিপটা এটা আমি বেশ ভালোভাবে নিতে পারছিলাম না। বিদ্যুৎ চলে গিয়েছিল। তারপর আমি তরকারিটাকে নামিয়ে কিন্তু চুলায় বসিয়ে রাখছিলাম। দেখেন আমার তরকারিটা ফুটে উঠছে। এখন কিন্তু বিদ্যুৎটা চলে গিয়েছিল, তাই আমি তরকারিটাকে গামলায় ঢেলে নিলাম। গামলায় ঢেলে নেওয়ার পরে তারপরে আমি এখানে তরকারিটাকে গামলায় ঢেলে নিয়েছি। গামলায় ঢেলে নেওয়ার পর দেন আমি এখানে চুলার উপর বসিয়ে রাখছিলাম। আর চুলার উপর বসিয়ে রাখার কারণে ফাইনাল ক্লিপটা সুন্দর হয় না, তরকারির উপরে একটা পড়ে গিয়েছে আর কি। যাই হোক, অনেক বেশি মজা হয়েছিল। আমার বাবাটা স্কুল থেকে আসার পরে আমার বাবাকে খাবার খাইয়ে দিয়েছিলাম। তারপর সন্ধ্যার পরে ফার্স্টে আমি ওকে পেয়ারা কেটে কলা আর চানাচুর দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য। সারাদিন যেহেতু বাসায় থাকে না, ওইভাবে খাওয়া দাওয়া করার সুযোগটা আমার বাবাটার হয়ে ওঠে না, তাই সন্ধ্যার পরে একটু খেতে দিয়েছিলাম। দেন আমার বাবা তো আমার মতো এই বড় সাগর কলাটা খেতে অনেক বেশি পছন্দ করে। আমার এই কলাটা অনেক বেশি ভালো লাগে, আর সবরি কলাটা, এই দুইটা কলাই আমার অনেক বেশি পছন্দের কলা। তারপর 2 কাপ চা করে নিয়েছিলাম। আমার চায়ের কাপের নিচের দিকে কেউ তাকাবেন না, কারণ আমার চায়ের কাপের নিচের দিকে তাকালে আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে, কারণ আমার চাকনি দিয়ে চাকতে ইচ্ছা করে না। আমি ওইভাবে ডাইরেক্ট চাটা ঢেলে দিই, এর জন্য আমার চায়ের কাপের নিচে অনেকটা তলানি থাকে। এভাবে গতকালকে সারাটা দিন শেষ করলাম। আরও তো অনেকগুলা কাজ করেছিলাম, সেটা তো বলার ভাষা রাখে না। আমার বাবা বলতেছে, এত সুন্দর করে র্যাকটা ক্লিন করেছো, থালাবাটির র্যাকটা এরকম একটা কালার কিনেছে, সেটা আমি লাল কালার কিনতে চেয়েছিলাম, বাট ওর বাবা একটা আকাশি কালার কিনেছে। এই কালারটা যে এত বেশি ময়লা পড়ে, আকাশি কালারের সাথে সাদার কম্বিনেশন, এর জন্য ময়লাটা একটু বেশি পড়ে। কি প্রবলেম, তার তো আর করতে হয় না, এর জন্য তার কোনো গুরুত্বই নাই। অনেক বেশি কষ্ট হয়েছে গতকালকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো। সেই পর্যন্ত সিম্পল লাইফস্টাইলের সাথে থাকবেন। আর আমার ভিডিওটি যদি কারো ভালো লাগে তাহলে পাশে থাকা যে বেল বাটনটি সেটা ক্লিক করে দিবেন, যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে সাথে সাথে চলে আসে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন।